সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হওয়ার কথা। আলোচনা চেয়ে ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের পাল্টা জবাব দেয় ইমেল মারফত রাজ্য সরকার। বৈঠকে থাকতে পারবেন 15 জন, এমনটাই মুখ্য সচিবের তরফ থেকে জানানো হয়েছে। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তবে 35 জনকে নিয়ে জুনিয়র ডাক্তাররা যাবেন। আজই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী আসেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই বাস, যে বাসে করে জুনিয়র ডাক্তাররা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হবেন, কারণ কালীঘাটে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে তারা কখন যাচ্ছেন ইত্যাদি আমি ইন ডিটেল তোমার কাছ থেকে জানতে চাইবো। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যে বাস প্রস্তুত রাখা হয়েছিল, সেই বাসে কিন্তু আন্দোলনকারী যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এক এক করে বাসে উঠছেন। অর্থাৎ আর কিছু সময়ের মধ্যেই কিন্তু পুলিশের পাইলট এবং এই পুলিশের তরফ থেকে যে বাস প্রস্তুত করা হয়েছিল সেই বাসে করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। এবং কিছু সময় আগে মুখ্য সচিবের তরফ থেকে আজকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে ইমেল পাঠানো হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু যে ইমেল পাল্টা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন যে অফিস রয়েছে সেখানেই বৈঠক হবে। এবং সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকদের যারা রয়েছেন প্রতিনিধিরা তারা এক এক করে বাসে উঠছেন। দুটি বাস এখানে প্রস্তুত রাখা হয়েছে। এমনকি বিধাননগর পুলিশের পাইলট কার, সেই পাইলট কার প্রস্তুত রয়েছে। অর্থাৎ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবে এই আন্দোলনকারী চিকিৎসকদের যে বাস, সেই বাস। এবং এখন যেটা দেখার, তার কারণ জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বারবার নিজেদের যে অবস্থান, যে নিজেদের যে 5 দফা দাবি, সেই দাবিতে তারা অনড় ছিলেন এবং সেই দাবিকে সামনে রেখেই যে আন্দোলন হবে এবং আন্দোলন আজকের এই বৈঠক হবে এবং সেই বৈঠকের ক্ষেত্রে যে স্বচ্ছতা বজায় রাখতে হবে সেই দাবি কিন্তু তারা বারবার জানিয়ে এসছেন। এবং আজকের এই বৈঠক ফলপ্রসূ হয়, আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অচল অবস্থা কাটুক, অচল অবস্থা কাটানোর জন্য তারাও কিন্তু যথেষ্ট উদ্গ্রীব হয়ে রয়েছেন। এবং সুপ্রিয় 15 জন যেতে পারেন, তারা যাচ্ছেন 35 জন। সেই 35 জনে কি তারা ওখানে গিয়ে তাদের দাবি রাখবেন? সেখানে গিয়ে আজকে কি 35 জনই তারা সেখানে গিয়ে আলোচনা করবেন সেই বিষয়টা তারা কি বলছেন, নাকি সেখানে গিয়ে তারা তাদের দাবি আরো একবার জানাবেন? আলোচনায় কি আজকে তারা যাবেন, তারা কি বলছেন? নাকি 15 জন যাবেন, 35 জন একসঙ্গে যাচ্ছেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু অনেক জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনরত ছিলেন তাদের প্রতিনিধিরা তারা বাসে উঠে গেছেন। দুটি বাস প্রস্তুত রাখা হয়েছে। তবে 15 জনকে কথা বলা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু চূড়ান্ত হবে যখন কালীঘাটে গিয়ে পৌঁছবে এই বাস এবং তারপর কতজনকে অ্যানাউন্স করা হবে, বা সেক্ষেত্রে আবার নতুন করে এই 15 জন বা 32 জন বা 35 জনের প্রতিনিধি দল সেটা নিয়ে আবার জটিলতা তৈরি হয় কিনা সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। তবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু 15 জনের যে কথা বলা হয়েছিল তার থেকে কিন্তু অনেক বেশি সংখ্যক আন্দোলনকারী চিকিৎসক তারা বাসে উঠে পড়েছেন। দুটি বাস প্রস্তুত রাখা হয়েছিল। তো তুমি যেটা জানতে চাইছিলেন কতজন বৈঠকে উপস্থিত থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটা মনে করা হচ্ছে, এই 15 জন বা 30 জন বা 35 জনের এই বিষয়টি বোধহয় কোথাও গিয়ে আজকের এই বৈঠকের ক্ষেত্রে খুব একটা বড় প্রতিবন্ধকতা হবে না। কারণ দুপক্ষই চাইছে যত দ্রুত সম্ভব এই অচল অবস্থা কাটুক। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকের এই সশরীরে পৌঁছে যাওয়া, সেই বিষয়টিকে তারা যথেষ্ট ইতিবাচক এবং সদর্থক মনে করছেন। এবং যখন মুখ্য সচিবের তরফ থেকে ইমেল মারফত জুনিয়র চিকিৎসকদের জানা হয়েছে, এই মুহূর্তে শুনতে পাচ্ছি একদিকে বাসে যখন উঠে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা, বাসের বাইরে নিচে দাঁড়িয়ে থাকা যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু স্লোগান শাউটিং করছেন। পথের ধারায় বৃষ্টি পড়ছে শুভদীপ, সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু এই অবস্থান মঞ্চ ছেড়ে তাদের অন্যান্য যারা সঙ্গীরা রয়েছেন তারা সেখানে অবস্থান চালিয়ে যাবেন আর তাদের প্রতিনিধিরা এগিয়ে যাবেন কালীঘাটের উদ্দেশ্যে। এবং সেখানে গিয়ে সেই বৈঠক আর কিছু সময় পরেই শুরু হবে। সেখানে পৌঁছানোর পর এখন যেটা দেখার যে এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় এবং আন্দোলনকারীদের তরফ থেকে বারবার যে দাবি জানানো হচ্ছে স্বচ্ছতা বজায় রাখতে হবে সেই বিষয়টা একদমই সেই দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। সুপ্রিয়, তোমার কাছে আমি আরো একবার আসবো, তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে তারা যেই কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেখানকার প্রস্তুতির ছবিটা একবার দেখে নেব। এবং সেখানে আজকে এই বৈঠক, এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে আলোচনায় জট কি খুলবে? তারা কি আজকে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র নিয়েই ফিরবেন, নাকি তারা সেখানে গিয়ে আরও একবার তাদের দাবি জানিয়ে আসবেন? আজ হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অবস্থান মঞ্চে এসেছিলেন। এই মুহূর্তে কালীঘাটের ছবিটা আমি দেখবো। আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন, সৌরভের কাছ থেকে। সৌরভ,
শুভজিৎ, 1 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু রাজ্যে সব থেকে বড় ইস্যু হলো এই আন্দোলন এবং তাকে ঘিরে রাজনীতি আবর্তিত হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আন্দোলনকারীদের মঞ্চে। রাজনৈতিক মহল মনে করছে এটা মাস্টার স্ট্রোক এবং তারপরেই একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এলো বিকেলবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। আন্দোলনকারীরা তারা আসছেন বৈঠকে, যদিও সরকারের তরফে 15 জন প্রতিনিধিদের কথাই বলা হয়েছে, যদিও শেষমেশ যেটা জানা যাচ্ছে আমাদের TV9 বাংলার সাংবাদিক সুপ্রিয়র যে প্রতিবেদন তাতে আমরা যেটা জানতে পারছি যে তারা 35 জন আসছেন। এই মুহূর্তে কালীঘাটে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে মুখ্য সচিব মনোজ পান্ত এসছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসছেন এবং সরকারের অন্যান্য শীর্ষ আধিকারিকরাও কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাসভবনে রয়েছেন। একটাই প্রশ্ন, আজকে কি জট খুলবে? তার কারণ মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের মঞ্চে যাওয়ার পরও আন্দোলনকারীরা একটা কথা বলে যাচ্ছিলেন, তাদের যে মূল 5 দফা দাবি, সেই 5 দফা দাবি থেকে সরে আসার কোনো রাস্তা তাদের নেই। সুতরাং সেই 5 দফা দাবি কি সরকার মেনে নিচ্ছে, কি মধ্যবর্তী পথ কিছু বেরোবে কিনা, এই গোটা বিষয়টির দিকে কিন্তু নিশ্চিতভাবে তাকিয়ে আছে গোটা রাজ্য। তার কারণ ইতিমধ্যে রাজ্য সরকার তারা চাপ বাড়িয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী সেই মঞ্চে গিয়ে বলেছেন যে এই জুনিয়র চিকিৎসকরা চিকিৎসায় যোগ না দেওয়ার কারণে বহু মানুষ মারা যাচ্ছেন এবং রাজনৈতিক মহল মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আন্দোলনকারীদের মঞ্চে চলে যাওয়া, এটা কোথাও যেন একটা তিনি এবার গোটা পরিস্থিতিটা আন্দোলনকারীদের কোর্টে বলটা দিলেন, গোটা বিষয়টা এবার আন্দোলনকারীরা স্থির করুন। রাজনৈতিকভাবে কোথাও একটা মাস্টার স্ট্রোক দিলেন মমতা, এটা মনে করছেন অনেকে রাজনৈতিকভাবে। কিন্তু এই সমস্যার সমাধান হবে কি, এই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু এই রাজ্যের মানুষ। সুতরাং আজকের এই বৈঠক থেকে শেষমেশ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা, কি সমাধান সূত্র বেরোয়, লাইভ স্ট্রিমিং হবে কি আজকের এই বৈঠক থেকে, এই সমস্ত কিছু কথাই কিন্তু রয়ে গেছে। আমরা অপেক্ষা করছি কখন আসবেন আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরা এবং এই বৈঠকের পর কি সমাধান সূত্র বেরোয়। শুভজিৎ, একদমই সৌরভ, আমাদের অবশ্যই সেদিকে নজর রয়েছে জুনিয়র চিকিৎসকরা কখন সেখানে গিয়ে পৌঁছন এবং আজকে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র আসছে নাকি কি হতে চলেছে। তাদের তরফ থেকে যে 5 দফা দাবি, সেই দাবিতে তারা অনড়। পাশাপাশি লাইভ স্ট্রিমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের কাছে, তার কারণ তাদের লাইভ স্ট্রিমিং নিয়ে অনড় অবস্থান আমরা দেখেছি। আজ কি তাহলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তাদের এই দুপক্ষের আলোচনা হচ্ছে? আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই তাদের তাদের অবস্থান মঞ্চে চলে আসেন, তিনি এসে তার বক্তব্য পেশ করে যান। আজ তারা সেখানে যাচ্ছেন, কিন্তু যারা গেলেন তাদের ছবি আপনাদের দেখাচ্ছি। 35 জন, 30 জন, 35 জন তারা যাচ্ছেন। যদিও নবান্নের তরফ থেকে, যদিও সরকারের তরফ থেকে 15 জনের কথা বলা হয়।